আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে একটা গল্প বলার জন্য আসছি। আপনারা সবাই মনোযোগ সহকারে গল্পটা শুনবেন। আমি আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই গল্পটা মানে ছোটবেলায় আমাদের বাড়ির মুরব্বীদের কাছ থেকে আমি শুনছি। আমার দাদি অনেকবার এই কথা বলছে আর কি আমাকে, যে মানে গল্পটা এরকম যে এক পীর সাহেব তার মুরিদের বাড়িতে গেছে। তো মুরিদ সাহেব, পীর বাবা এসে তো খাতির যত্ন করার তো কোনো কমতি নাই। পীরে বাবাকে এখানে বসতে দিছে, ওখানে বসতে দিছে। তো বাবা হলো এক সময় যাইসারি ধ্যানে বইছে। তো বাবা ধ্যানে যাইসারি বসার পরে বাবা বসি ধ্যান করতে করতে একটা সময়ে হক মওলা কই সারি চিল্লা উঠেছে। এরম করলো কে বাবা? তো বাবা হক মোল্লা বলেছে কয় কি, এবার বাবা কলো কি হয়েছে বাবা, মানে মুরিদ বাবার মুরিদ করছে কি যে বাবা কি হলো করছে কি আর বললো না, এই কাবা শরীফের উপরে একটা কবুতর পায়খানা করে দিতে লাগছিল, তো আমি হক মাওলা কই সারি ওটি তাড়া দিলাম। তো তাড়া দেওয়ার পরে তারপরে বাবা বসে থাকি, এবার ধ্যানমগ্ন শেষ হয়েছে। এবার বাবা বসে আছে আর কি। বসে থাকার পরে খাওয়ার টাইম হয়েছে দুপুরবেলা। এবার মুরিদের বউ আবার অনেক চালাক মানুষ। মুরিদের বউ করেছে কি, ভাত দিয়েছে প্লেট ভরি, ভাতের নিচে তরকারি দিয়েছে। তরকারি দেওয়ার পরে পীর সাহেবের সামনে দেওয়া হয়েছে। এবার পীর সাহেবের সামনে ভাতের প্লেট দেওয়ার পরে পীর সাহেব করছে যে মা ভাত দিল, তো তরকারি কো? জারি, তুমি কাবা ঘরের উপরে কবুতর বসে থাকে, ওইটি তুমি এখানে বসে হকমলা করে খানা দিতে পারো, আর ভাতের নিচে তরকারি আছে এটি তুমি টের পাও না। তো বর্তমান প্রেক্ষাপট এরকমই যে কোন জায়গায় কি আছে কেউ বুঝতে পারতেছে না, পরিবেশ এরকমই। তো আমাদের সবাইকে বোঝার তৌফিক দিক। আজ কয়দিন ধরে খালি ফেসবুকে ও কাফের করছে, করছে। আমার মনে হচ্ছে যে কোন পীরের মুরিদ হলে আমরা জান্নাতে যাব। আমার আশা রাখতে পারতেছি না যে কোন পীরের মুরিদ হলে আমরা জান্নাতে যাব, কোন আলেমের হাত ধরলে আমরা সঠিক পথ পাবো বোঝা যাচ্ছে না। তো পরিশেষে একটাই কথা বলবো যে আমাদের সবাইকে আল কোরআনের দিকেই ফলো রাখা উচিত। কোরআন যেটা বলছে ওইটাই মানা উচিত। কিরা সহি কিরা ঝুট বোঝা যাচ্ছে না। তো পরিশেষে আমাদের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। গল্পটা মনোযোগ সহকারে শুনুন। গল্পটা করলাম সত্যি বাস্তব একটা ঘটনার প্রেক্ষিতেই, মুরব্বীরা না হলে তো বলে নাই। তো গল্পটা আমার অনেক দিন পরে মনে পড়ে গেল, এর জন্য আপনাদের শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রমজান এই রমজানের 8 রাকাত তারাবি আর 20 রাকাত তারাবি, এই বিষয়ে ডক্টর জাকির নায়েক সাহেব বলছে কি যে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাত পড়তো। আবার তিনি বলল সাহাবী কেরামরা 20 রাকাত তারাবির নামাজ পড়তো। তো আমাদের আশেপাশে বেশিরভাগ মসজিদে 20 রাকাত হয়, সাথে কোরআনটা খতম হয়ে যাচ্ছে 30 দিনের মধ্যে। তো 20 রাকাত পড়লে সমস্যা নাই, আল্লাহর রহমতে 20 রাকাত পড়বেন। আর হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত পড়তো, ওই হিসাবেও তিনি ওই দেখা যাচ্ছে যে কোরআন খতমই দিতেন। তারপরে আমাদের অনেক অনেক আলেম, বাংলাদেশের এক একজনের এক এক রকমের মতভেদের দরকার নাই। যে আলেমের নামাজ আপনারা আকীদা পালন করেন, সেই আকীদা পালন করেন। আমি ইসলাম সম্পর্কে তত একটা জানি না, ওই
মানে গল্পের উক্তির থিন আসতে যে পীর বাবা করছে কি যে আমি এখানে বসে শাড়ি জান্নাতের এই কাবা ঘরের সরা দিলাম, কবুতর পায়খানা করতে লাগছিলাম আমি খেদা দিলাম, আর ভাতের নিচে তরকারি আছে এডি পীর সাহেব টের পায়নি। ওইখান থেকে মানে আমার এত উক্তি বাড়াইলো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর সাথে থাকবেন। আমি আশা করি আপনারা এরকম ছোট ছোট গল্প পেতে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।